চাঁদের মতো জিগজিগ করে। রসুল সামনে, হঠাৎ করে তাকায় দেখে পেয়ালার মধুর মাঝখানে একটা চিকন চুল। কি চুল? ছোট না, অনেক বড়। বড় চুলটা কাদের হয়? পুরুষের না? বর্তমানে বলা মুশকিল, কারণ পুরুষের চুলও তো মহিলাদের থেকে লম্বা, ঠিক নি? স্টাইল মহিলাদের মতো পেছনে খোপা বাঁধে, আবার ভাব লয়, এরা সাধক। কি হাদিস শরীফে স্পষ্ট, যেই পুরুষ মহিলার সাজে সাজবে, যেই মহিলা পুরুষের সাজে সাজবে, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এখন তো আবার ওদিকে গেলে তো আর এক ঝামেলা। কি জেন্ডার? মেয়েরা থাকবে আকার আকৃতিতে মেয়ে, কিন্তু ভাবটা দেখাবে পুরুষের মতো, ঠিক না? আর ছেলেরাও ওই ভাব ধরতেছে। মেয়েরা জিন্স, ছেলেরা প্যান্ট শার্ট পরে, এখন মেয়েরাও কথা বলে না, পরে। যাই হোক, চুল চিকন। নবীজি কয়, দেখছেননি আপনারা? ইয়া রাসূলুল্লাহ, দেখছি। কি? মধুর পেয়ালা। ভিতরে কিছু? নজর করে দেয়, হ্যাঁ দেখছি, একটা লম্বা চুল। এখান থেকে একটা মন্তব্য করেন তো এক একজনে। কি? আবু বকর বলে, আমি একটা মন্তব্য করি। বলে কি? মানুষের ঈমান চমকদার পেয়ালার মতো, হ্যাঁ, আমল মধুর মতো মিষ্টি, আমল ইখলাস চুলের মতো চিকন, চুলের মতো চিকন। ওমরে ফারুক, আপনি একটা মন্তব্য করেন। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মন্তব্য করি। দুনিয়ার চেয়ারে বসাটা পেয়ালার মতো চমকদার, আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, ক্ষমতায় বসিয়া মানুষের শাসন করা মধুর মতো মজা, কিন্তু ইনসাফ বজায় রাখা চুলের মতো কঠিন। চেয়ারেও বইছে, খুব মজা। চেয়ারে বলে একটা ভাবই তো আলাদা। কি ভাব? আলাদা। মানুষের বিচার আচার করে, এখানেও একটা মজা আছে না নাই? ডানেও টাকা, বামেও টাকা। ইনসাফ ঠিক রাখা কির মতো কঠিন? চুলের মতো কঠিন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও একটা মন্তব্য করি। বলে, করেন। রহমতের নবী আমার, আল্লাহ পাকের কোরআন ও হাদিসের ইলম এ পেয়ালার মতো চমকদার, আমল করা, ইলম অর্জন করাটা মধুর মতো মজা, কিন্তু ইলম অনুযায়ী আমল কইরা আল্লাহ পাওয়া চুলের মতো বড় কঠিন। এত সুন্দর মজলিসটা কেমন মনে করেন? দেখছেননি? নবীজি মজাক করে, মজা করতেছেন। নবীজি কি করতেছেন? মজা করতেছেন। খুব সুন্দর মজা। মজার মধ্য দিয়া হেদায়েতের আলো আসতেছে। কি আলো আসতেছে? আর আমগো মজার ভিতরে দিয়া গুনাহ আসতেছে। গুনাহ, মজা করি গুনাহ দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুন। হ্যাঁ, হযরত আলী আছে না নাই? নবী যদি অনুমতি দেন আমি একটা করি। হযরত আলী ডাক দিয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, দিন কায়েম, দুনিয়াতে দিন কায়েমের জিহাদে যাওয়া পেয়ালার মতো চমৎকার, ওই রাস্তায় শাহাদাতের পেয়ালা পান করা মধুর মতো মিষ্টি, কিন্তু আল্লাহর মোহাব্বত নিয়ে যুদ্ধের ময়দানে জীবনকে বিসর্জন দেওয়া চুলের মতো বড় কঠিন।
ফাতেমাকে আব্বা এত সুন্দর মজলিসে মতামত নিতেছেন, আমার একটা নিবেন না? নবী বলেন, মা তুমি বলো, তোমারটাই তো নিতে আসছি, বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওরে আব্বা জান, রহমতের নবী আমার, আমি তো নারী হিসাবে নারীদের বিষয়টাই টানি। বলে কি? কয় নারীদের পর্দা করা পেয়ালার মতো চমৎকার, পর্দা রক্ষা করিয়া চলা, চেহারাটা পেয়ালার মতো চমৎকার, আর পর্দা জীবনে কায়েম করা, এটা হলো মধুর মতো মিষ্টি। কারণ যেই মেয়েটা হাত কাউকে দেখায় না, চেহারাটা কাউকে দেখায় না, ওর একটা ভেতরে পাওয়ার থাকে আলাদা, সতীত্ব নষ্ট করে না, এর পাওয়ার আলাদা। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা চুলের মতো কঠিন।